হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? ওয়েলকাম আমি আরেকবারও জানাচ্ছি তোমাদের আমার ছোট্ট মিনি ব্লগে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো আজ সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম এক জায়গায় যাব বলে। সেটা কোথায় অবশ্যই দেখার জন্য তোমাকে আমার শেষ ভিডিও পর্যন্ত থাকতে হবে আমার সাথে। তো রেডি হয়ে আমরা চলে এসেছিলাম দিল্লি রোড। দিল্লি রোড থেকেই আমরা যেখানে যাব সেইখানে বাস ধরে যেতে হবে। তো এখানে আমার মেজদি আর মেজদির মেয়েও চলে এসেছিলো। আমরা ফ্যামিলি মেম্বার কজন মিলে যাব। তো এখন আমরা বাসে উঠে গেছি। কোথায় যাচ্ছি সেখানে যেতে মাত্র আমাদের 15 থেকে 20 মিনিট লাগে। সেটা তোমরা অবশ্য হয়তো কেউ গেস করেছো। তো দেখো আমরা অবশেষে নেমেও গেছি। আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম। আর এই যে আমার মেজদি কখনোই একা সিঁড়িতে উঠতে পারবে না। এই যে চলন্ত সিঁড়িগুলোয় আমার হাত না হলে যে যাবে ওর সাথে তার হাত ধরতেই হবে। আমরা ফাইনালি চলে এসেছি কোথায়? দক্ষিণেশ্বর। তোমরা অবশ্যই দেখে বুঝতেই পেরেছো প্রচণ্ড গরম ছিল। তো আমরা যাই হোক কষ্ট করে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ হয়তো আমার মুখ দেখে। তো দেখো আমরা ফাইনালি সবাই মিলে পৌঁছে গেছিলাম। আর আমি গিয়ে সবার আগেই আমার মায়ের ফটোর সাথে আমি আগে কটা ফটো না হয় কটা ভিডিও আগে তুলে নেব। তো আমরা ডালাও নিয়ে নিচ্ছিলাম, সেই ভিডিওটা অবশ্যই আমার বোনটা নিতে পারেনি। তো দেখো প্রচণ্ড গরম, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা সবাই না খেয়ে গেছিলাম বলে আমার মায়ের প্রসাদ খেয়ে আমরা উপোসটা ভেঙেছি। তো এই জায়গাটা সবাই জানো, এই জায়গাটা খুবই সুন্দর লাগছিলো। এত গরম ছিল, গরমে পুকুর পাড়টার সামনে গিয়ে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মনে একটা আলাদাই শান্তি। তো দেখো আমরা এখান থেকে ফাইনালি চলে গেছি সকালের ব্রেকফাস্ট করতে, কিন্তু এত গরম লাগছিল। আর এই যে আমার বড়দি ভিডিও ওর দিকে করলেই ওর মুখ কিছু না কিছু করতেই হবে, ওইদিকে আমার মেজদিও ভিডিও করছিল। তো দেখো সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছিলাম সকালে লুচি, ছোলার ডাল, মিষ্টি, আলুর দমও পাওয়া যায়, তোমরা যা যা নেবা। তো তারপরে আমরা বাড়ি আসার সময় দেখছি এই যে মহান ব্যক্তিকে সবাইকে দেখে দেখে ফটো, সবাই ওর সামনে গিয়ে ফটো তুলছিল, কাউকে কোনো ক্ষতি করছিল না। এমনকি হাত পা তুলে তুলে সবাইকে ফটো তোলার সময় দেখাচ্ছিল। এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তারপর আমার ছোটো বোন বলছিল বাদরটা কেমন মুখ করেছিল, ওই যে এমনি বাদুরের মতন মুখ। যাই হোক, তো আমরা বাড়ির দিকে রওনা করে দিয়েছি, বাসে উঠে পড়েছি। আর ও ওইখানে বসেছিল, ওখান থেকে আবার ওকে আমার পাশে আসতে হবে। আর ভিডিও করছি বলে বলছে না সরা। তো ভিডিওটা পর্যন্তই ছিল, টাটা।